বাজে 2:51 আর আমি এখন জয়পুর থেকে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। তার মিডলে হয়তো তোমরা আগে সিরিজটা দেখেছো, তবেই বুঝতে পারবে আমি জয়পুর এসেছিলাম। জয়পুর থেকে বিষ্ণুপুরকে যদি আগের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে দেখতে পারো। বিষ্ণুপুর সাধারণত সবাই জানে টেম্পল, লাল পোড়ামাটির টেম্পলের জন্য বিখ্যাত। যেহেতু জয়পুরে রয়েছি, জয়পুর থেকে বিষ্ণুপুর যাচ্ছি, তো এখান থেকে 9-10 কিলোমিটার লাগে। আমি এখন বিষ্ণুপুরের কাছে রয়েছি। বিষ্ণুপুর এখান থেকে 2 কিলোমিটার। আর এখন লাঞ্চ করছি। লাঞ্চে দেখে নাও, ভাত, পাঁপড় আর 2টো অমলেট বলেছি, আসছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এখান থেকে বেরাবো। আমার মনে হচ্ছে গুগল ম্যাপ ফলো করতে করতে কার বাড়ির উপর দিয়ে এলাম নিজেই বুঝতে পারলাম না। আর গুগল ম্যাপ দেখাচ্ছে তো এইটা দিয়েই। এইটা হচ্ছে সেই লোকেশন যেটা আমি খোঁজ করছি, লাল বাঁধ। আমি এখন যে ঝিলটার পাশে রয়েছি, সানসেট হচ্ছে, তাই খুবই দারুণ লাগছে দেখতে। আর সামনে বোটিংও হচ্ছে। যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে একটা বাঁধ, যেটা হচ্ছে লাল বাঁধ নামে পরিচিত। হিস্ট্রি আমি অতটা জানি না, গুগল করে দেখলাম যে রাজা শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এমনি অনেক ঝিল বানিয়েছে। তো ঝিলের পাশে যে বাঁধ রয়েছে তার মধ্যে এটা একটা বাঁধ, যেটার নাম হচ্ছে লাল বাঁধ। যেহেতু লাল মাটি, সেই জন্য লাল বাঁধ হতে পারে, বা রাজার নামেও লাল বাঁধ হতে পারে। তো এটা আমি এক্স্যাক্ট জানি না কি লাল বাঁধ নামটা কোথা থেকে হয়েছে। এই জায়গায় কেউ যদি আসতে চাও, আমি সাজেস্ট করব গুগল ম্যাপে লাল বাঁধ বলে সার্চ করো, তাতে তোমাদের শর্টকাট দেখাবে। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর। আমি ড্রোন শটও নিচ্ছি। এটাই লাস্ট জায়গা যেটা আমি ড্রোন শট নিতে পারবো। বিষ্ণুপুরে আমার মনে হয় না অ্যালাউ করে বলে, মন্দিরে। এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা মন্দির। এটা হচ্ছে একটা সার্ভের সব কিছু রয়েছে। এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা, সামনে গার্ডেন রয়েছে। হ্যাঁ, ফোনের মতো ওপরে চলে না, ভিডিও করে মোবাইল দিয়ে ভিডিও করতে পারছি, ঠিক আছে। আজকে আর দেখার সময় হলো না, বাট এটাও একটা রয়েছে। এটাকে গেট বলা হয়, ঠিক মনে নেই। আর এখান থেকে বিষ্ণুপুর থেকে আজকে এক্সিট হচ্ছি, কারণ আর সময় নেই। এটাকে গড়ের গেট বলা হয়, আমার মনে পড়ে গেছে। যতগুলো স্পট রয়েছে সব প্রায় বন্ধ। আর জয়পুর ফরেস্ট আমাকে পার করতে হবে। সন্ধ্যা মোটামুটি হয়েই গেছে, এখন প্রায় 5:19। আর আমি এখন জয়পুরের জঙ্গল ক্রস করছি। আর সামনের দিকে যে গাড়িগুলো আসছে সেগুলোর লাইট আমার চোখে পড়ছে, তার জন্য আমি দেখতে পাচ্ছি না। আর হেলমেট ভাইজারও আমি নামাতে পারছি না। আমার বাঁ দিকে রয়েছে বনশ্রী রিসর্ট, খুবই সুন্দর লাগছে লাইটগুলো। তোমরা চাইলে জঙ্গলের মধ্যে এইখানেও থাকতে পারো। গুড মর্নিং সবাইকে। আর এখন টাইম হয়েছে 7:25। সকালবেলা একটু জাস্ট হাঁটতে বেরিয়েছিলাম। এখানে সত্যি গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগে। আর চারিদিকে পুরোটাই কুয়াশা, আমি দেখাচ্ছি পুরোটাই ফগ আছে। আর একটা জিনিস দেখাচ্ছি যেটা এখানে সবথেকে মজার লাগে, সেটা হচ্ছে আমাদের এখানে দেখতে পাওয়া যায় না। কেউ যদি বসে থাকো গরুর গাড়িতে, কমেন্টে জানাও। জয়পুর ফরেস্টের মধ্যে একটা রানওয়ে রয়েছে, সেই রানওয়েতে আমি গিয়েছিলাম। তার জন্যই আমার অনেকটাই লেট হয়ে গেছে বিষ্ণুপুর ঢুকতে। বিষ্ণুপুর যখন আমি ঢুকি তখন প্রায় বিকেল 4:30। তো বিষ্ণুপুরের একটা লাল বাঁধ বলে জায়গা রয়েছে, সেটা আমি কভার করেছি। আর বিষ্ণুপুরের কোনো মন্দির কভার করতে পারিনি, এই কারণেই 5টায় হচ্ছে মন্দিরগুলো সব বন্ধ হয়ে যায়। আর বিষ্ণুপুরে এই সময়টা একটা মেলা চলে, খুবই সুন্দর মেলা।
যেখানে পোড়ামাটির সব জিনিসপত্র পাওয়া যায়, দারুণ লাগে। তো আমি শুনেছি, আমি কখনো যাইনি। কালকে যদি আমি বিষ্ণুপুর ঢুকতাম তাহলে আমার এদিকটা আসতে অনেকটাই লেট হয়ে যেত। আর রাত্রে গাড়ি চালানোটা আমি সাধারণত অ্যাভয়েডই করি, 8টার মধ্যে সব জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করি। আমি সকালবেলা উঠেছি এই কারণেই যে সকালবেলা এখানে খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটি হয়, যেটা হচ্ছে লাঙল নিয়ে সবাই চাষাবাদ করে। আলু লাগানো হয়, সময় আলু সিজন, একটা সকালবেলা মানে অন্যরকম একটা পরিবেশ। তো সেইটা সিনেমাটিক শট নেওয়ার জন্য আমি সকালবেলা উঠেছি।